আসসালামু আলাইকুম। কি নাম তোমার? মোহাম্মদ সালমান। সালমান। আচ্ছা, সালমান আজকে আসছে হচ্ছে স্ক্যাবিস নিয়ে। তো বুঝতেই পারছেন বাংলাদেশে তো স্ক্যাবিস খুবই একটা মহামারী পর্যায়ে চলতেছে। তো তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হাফিজি মাদ্রাসা। জি। আচ্ছা, তোমাদের এক রুমে কয়জন থাকো? 30-40 জনের মতো। 30 থেকে 40 জন? জোরে বলো। 30 থেকে 40 জন থাকো এক রুমে, পাশাপাশি বিছানা? জি। আচ্ছা, তো পাশাপাশি বিছানা হইলে তোমাদের কিছু কিছু বিষয়ে, তুমি তো বড় হয়েছো, এখন সচেতন থাকতে হবে, বুঝতে হবে যে কিভাবে চলতে হবে। হ্যাঁ, ধরো কারো যদি এরকম সমস্যা হয়, হাতে পায়ে এরকম চুলকানি খোসপাসরা হয়, তাহলে তখন কি করবা? তাকে বলবা যে তুমি একটু একা থাকো বা অন্য কারো থেকে একটু দূরে থাকো, বা যদি দেখো কারো গায়ে হয়েছে এরকম, তার বিছানায় বসবা না, তার কাপড় চোপড় ধরবা না, গামছা ধরবা না, টুপি ধরবা না, কিছু করবা না। খেলাধুলা করো, করো, কিন্তু বেশি ঘেঁষাঘেঁষি করবা না। পাশাপাশি হইতেছে যদি তোমার হয় তাহলে তুমিও খেলাধুলা করো, কিন্তু কখনো করবা না, মানে অন্যদের সাথে গিয়া বেশি হাতাহাতি করবা না। এবং সমস্ত কাপড় চোপড় প্রতি সপ্তাহে একদম গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে। নিজে না পারো বাড়িতে নিয়ে আসবা, বাড়িতে বলবা, তারা এসে ধুয়ে দিয়ে যাবে। এবং গায়ে কোনো রকমের পাউডার, সাবান, তারপর হচ্ছে লোশন, বিভিন্ন রকমের কোনো প্রসাধনী কিচ্ছু গায়ে মাখবা না, ঠিক আছে? আগামী 1 মাস গায়ে কিচ্ছু মাখবা না। যেইভাবে তোমাকে ঔষধ যেগুলো দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করবা এবং এগুলো খাবা। হ্যাঁ, কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই ঔষধ যতই খাও না কেন, তুমি যদি নিয়ম না মাইনা চলো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো এবং এগুলা থেকে যদি নিজেকে এরকম ঠিক না রাখো, তাহলে কিন্তু বারবার হবে, ঠিক আছে? আর যেহেতু তুমি এখন চাইলেও একা থাকতে পারবা না, হ্যাঁ, মাদ্রাসায় এক রুমে 4 জন 3-4 জন থাকা সম্ভব না, একসাথে অনেকে থাকবে। তো সুতরাং এর ভিতর থেকেই তোমাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং যে নিয়মগুলো লিখে দিছি, বলে দিছি, এইভাবে চলতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, এবং এই যে কথাগুলো বললাম, তোমার কোনো বন্ধু বান্ধবের যদি হয় তাদেরকেও এগুলো শিখাবা, ঠিক আছে? জি। ওকে, ধন্যবাদ।